অরূপ রায়, সুদর্শন ঘোষ দস্তিদার, পূর্ণেন্দু বসুর পর এবার মমতার ক্যাবিনেটের প্রথম সারির সদস্য তথা শিল্পমন্ত্রীর মন্তব্যে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। বিরোধী দলনেতার আপাত নিরীহ প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রীর দেয়া তথ্যের সঙ্গে মিলল না রাজ্যপালের ভাষণ, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার তথ্য। ১ মার্চ ২০১২ থেকে ১৩ ডিসেম্বর ২০১২ পর্যন্ত রাজ্যে বিনিয়োগের পরিমাণ কত? বুধবার অধিবেশনে শিল্পমন্ত্রীর কাছে জানতে চান বিরোধী দলনেতা। শিল্পমন্ত্রী জানান, রাজ্যে মোট ৮,৫০৭ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, আর বিনিয়োগ হয়েছে ২,১০৮ কোটি টাকার। এরপরে বিরোধী দলনেতা প্রশ্ন করেন, রাজ্যে বিনিয়োগ নিয়ে রাজ্যপালের দেয়া, অর্থমন্ত্রীর দেয়া তথ্য ঠিক নাকি শিল্পমন্ত্রীর দেয়া তথ্য ঠিক? 11 সালের মে থেকে এ পর্যন্ত মোট প্রস্তাবিত বিনিয়োগ 257, যা লেখা আছে বাজেট বইতে। বলছেন এটা ঠিক হবে, এটা ডক্টর অমিত মিত্র ভাষণে যে পাঠ করেছেন, আই স্ট্যান্ড বাই, এবং আমি তাকে সমর্থন করি, সেটাই সত্যি। এখন অনেকগুলো সত্যি এলো, কোনটা সত্যি এটা বোঝা মুশকিল। অধিবেশন কক্ষে শিল্পমন্ত্রীও বলেন, অসঙ্গতি নজর এসেছে, দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে, এর দায়িত্ব আমারও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এরকম একজন হেভিওয়েট সদস্যের এই মন্তব্যে অস্বস্তি বাড়ে রাজ্য সরকারের। তবে বিধানসভা কক্ষে স্বীকার করলেও অধিবেশনের পর সাংবাদিক বৈঠকে অসঙ্গতির কথা মানতে চাননি শিল্পমন্ত্রী। সূর্যের একটা সুবিধা আছে, সূর্য মামার, সূর্যকান্ত মিশ্র এখানে আমি ভাবি আকাশের সূর্য, যে একে আবার রাত্রে দেখা যায় না। কিন্তু সত্যিকারের বলুন, এই প্রশ্নের উত্তর তো দিয়েছি, তাহলে আলাদা করে তার কি প্রশ্নের উত্তর ছিল? চলতি অধিবেশনে বিধানসভায় তথ্য পেশ করতে গিয়ে একাধিকবার বিপাকে পড়েছেন একাধিক মন্ত্রী। বিরোধীদের আপাত নিরীহ প্রশ্নের জবাবে বাড়ছে অস্বস্তি। বিতনু চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।